সকালবেলা নীলাকে হাত ধরে বাড়িতে নিয়ে এলো শুভ। তারপর ভাবির সামনে দাঁড় করিয়ে বলল, এই যে ভাবি, দেখো তোমার হবু জানিয়ে এসছি, পছন্দ হয়েছে কিনা আজকেই জানাও। সামনের মাসেই তাহলে দুই বাড়ির সম্মতি নিয়ে আমি নীলাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবো। তখন আর তোমাকে একা একা সংসার চালাতে হবে না। চশমার ফাঁক থেকে সুমা ভালো করে লক্ষ্য করলো নীলাকে, তারপর শুকনো গলায় বলল, সবই যখন তোমাদের ঠিক হয়ে গেছে তবে আর আমার পছন্দ অপছন্দের কি এসে যায়? মেয়ে দেখে তো মনে হচ্ছে তোমার থেকে বয়স বেশি। জিজ্ঞেস করে নিয়েছো বয়স কত? কেমন যেন একটু বেটা ছেলে ভাব। আজকালকার ছেলে মেয়েদের পছন্দ দেখলেও হাসি আসে। তুমি ঘরের বউ নিয়ে আসবে নাকি কুস্তি করার পালোয়ান দেখে বোঝা যাচ্ছে না। তা ও মেয়ে, তোমার বয়স কত শুনি? কথাগুলো শেষ করে সোমা তার দেবরের দিকে চোখ টিপল। সোমার বর প্রবাসে, কাজের সূত্রে সে বাইরে থাকে। স্বামী না থাকার জন্য নিজের শরীরের খিদেটাও দেবরের কাছেই মেটে সীমার। সেই দেবর বিয়ে করেছে দেখে সীমার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু নতুন মেয়েটার সামনে তেমন কিচ্ছু বলতে পারছিল না সে। বড় জায়ের অমন কথাগুলো যেন বিশ্রীভাবে আঘাত করল নীলাকে। সে কোনো রকমে নিজেকে সামলে নিল, তারপর উত্তর দিল যে, আমার বয়স 25 বছর। আসলে চাকরি পেতে পেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই বিয়ে করার জন্য সময় পাইনি। এখন চাকরি পেয়ে গেছি, আর বিয়ে করতে অসুবিধা নেই। তবে তুমি আন্দাজে আমার যে বয়স অনুমান করেছো সেটা সম্পূর্ণ ভুল। তোমার দেবরের থেকে আমি 2 বছরের ছোট। চোখের দেখায় হয়তো আমাকে বড় লাগছে, কিন্তু আসলে আমি ওর জুনিয়র। কেন যেন মুখটা কালো হয়ে এলো সীমার। সে ভাবছিল এই বাড়ির একমাত্র বউ হয়ে সারা জীবন রাজত্ব করবে। 2 পুরুষের আদরে কিন্তু তার সেই স্বপ্নে জল ঢেলে দিল তার একমাত্র দেবর শুভম। দেখো মেয়ে, ওই নীলা না কি নাম যেন তোমার, তোমাকে একটা কথা বলি, তুমি যদি এই 2 পয়সার মাইনের চাকরি ছেড়ে আমার ঘরে যা হতে চাও তবেই আমি এ বিয়েতে মত দেব। এবাড়ির মেয়েরা বউরা কেউই বাড়ির বাইরে পা রাখে না। আর তুমি কিনা শাড়ি ছেড়ে চুড়িদার জামা পরে চাকরি করতে বেরোবে? বংশে মান সম্মান থাকবে আমাদের? বংশের মুখে চুনকালি না দিলে হচ্ছে না বুঝি? আমাদের বাড়ির বউ হতে গেলে এই জিনিসটা তোমাকে ভুলতে হবে। যদি পারো তাহলে বলো, আমি শুভর ভাইয়ার সাথে কথা বলবো। নীলা জায়ের কথার কোনো উত্তর না দিয়ে সোজাসুজি শুভকে বলল, দেখ শুভ, আমি চাকরিটা ছাড়তে পারবো না। তাতে যদি বিয়েটা হয় হবে, না হয় না হবে। তোর সাথে বিয়ে করার থেকেও আমার নিজের জীবনে নিজের যোগ্যতা ধরে রাখাটা বেশি জরুরি। তোর ভাবিকে বলে দিস গ্রামের কোনো অল্প শিক্ষিত ঘরোয়া গৃহকর্মের নিপুণা মেয়েকে তোর ঘরের বউ করে নিয়ে আসতে। তোর জন্য আমি নই। আর তোর ভাবি এমনভাবে আমার সঙ্গে কথা বলছে যেন মনে হচ্ছে সে আমার শাশুড়ি হয়। বিয়ের আগেই যদি সে এভাবে আমার উপর ছড়ি ঘোরায়, না জানি বিয়ের পর আমার কি হাল হবে। নীলা শুভকে তুইতুকারি করে কথা বলছে দেখে সীমা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। বিরাট বড় অপরাধ করেছে নীলা। ওমা উমা, কি হচ্ছে এসব? নচ্ছারগিরি আমার বাড়িতে কেন? তোমার কত বড় সাহস, তুমি আমার দেবরকে তুইতুকারি করে কথা বলছো? শুভ বৌদিকে থামিয়ে দিয়ে বলল, আজকালকার সম্পর্কে এসব চলে ভাবি, তুমি এগুলো নিয়ে মাথা ঘামিও না। আর চাকরি করা নিয়ে আমি কথা বলছি নীলার সাথে। দেখো নীলা, বিয়েটা ছেলে খেলা নয়, আর বিয়ে দুটো মানুষের হয় না, দুটি পরিবারের মধ্যে হয়। সবসময় রাগ আর জিদ ধরে থাকলে কোনোদিনই কোনো কিছু সমাধান হয় না। আমাদের এতদিনের সম্পর্ক হচ্ছে, তোর এতদিনের এই সামান্য রিসিপশনিস্টের চাকরিটা বড় হয়ে গেল নীলা। অনেকক্ষণ ধরে সীমা সবটা শুনছিল। তারপর শেষমেশ শুভর গায়ের কাছে গিয়ে নিজের হাতটা ওর বুকের মধ্যে রেখে কেমন একটা কামুক দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি না বাপু, আজকালকার যুগে ছেলেমেয়েরা কি ধরনের পাগল। কোথায় বিয়ে করে সংসার করবে তা নয়, উনি আবার এসেছেন চাকরি করতে। যত সব। আর তোমারও বলিহারি শুভ, আমি থাকতে আর একটা বিয়ে করবে কেন? কেন, আমাকে দিয়ে কি হচ্ছিল না? এই বলে কেমন একটা নির্লজ্জের মতো গায়ের কাছে এসে পড়তে যাচ্ছিল তার ভাবি। এসব দেখে নীলা বলল, শুনলি তোর ভাবি কি বলল? এত কিছুর পরেও তোকে আমায় বিয়ে করতে হবে বলছিস? আমার পক্ষে তোকে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। এই কথা শুনে সীমার মুখে হাসি ফুটে উঠল, কারণ সে এটাই চেয়েছিল, তার দেবরের যেন কোনোদিন বিয়ে না হয়। আমিও চাই তোমাদের বিয়েটা না হোক, কারণ তোমাদের দুজনের বিয়ে হয়ে গেলে আমার কি হবে? আহ বৌদি, কি করছো কি এসব? এসব এখন বলতে হবে? আজ বলবো না তো কখন বলবো? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আজ যদি তুমি আমাদের সম্পর্কের কথাটা ওকে না বলো, তাহলে তো কোনোদিনই বলতে পারবে না। তার মানে কি বলতে চাও তুমি? তোমাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক? সীমা শুভকে জড়িয়ে ধরে বলল, গত 2 বছর ধরে আমরা একসাথে থাকি, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক। তাই তুমি যদি এই বিয়েটা না করো তাতেই তোমার মঙ্গল হয়। একথা শোনার পর নীলা বাড়ি থেকে বের হয়ে গেল। আর মনে মনে ভাবল, এই পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যায় তবে সেই সম্পর্ক কোনোদিনই মধুর হয় না। তাই শুভকে বিয়ে করে নিজের জীবন শেষ করার থেকে সারা জীবন একাকিত্বে কাটিয়ে দেওয়া অনেক ভালো।